কুরআন কারীমের মধ্যে বললেন ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন। আল্লাহ ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আতা'বুদুনা, তোমরা ইবাদত করো কার? মা যাদের তোমরা খোদাই করে নির্মাণ করছো তাদেরই ইবাদত করছো। কে বলছেন এই কথা? এই ফাঁকে ফাঁকে বসে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে যখন বললেন যে হে আমার পিতা, হে আমার আজল, আপনি ইবাদত করেন কার? তাই হেতু যাদের তুমি খোদাই করে করে তৈরি করতেছো তাদের ইবাদত করো। তখন পিতা বললেন যে হ্যাঁ, এরা হচ্ছে আমাদের ইলাহ, আমাদের মনি, আমাদের উপাস্য, আমাদের দেবতা। নাউজুবিল্লাহ মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আব্বা, আপনি তাদের ইবাদত করতেছেন করেন, কিন্তু আপনি কি জানেন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছেন যে জিনিস দ্বারা, যে মাটি দ্বারা, যে খড় দ্বারা, যে বাঁশ দ্বারা তোমরা যে মূর্তি তৈরি করো না, এই মূর্তিগুলো সমস্ত উপকরণগুলো সব আল্লাহর তৈরি। কার তৈরি? মাটি কার তৈরি? আমরা যে খ্যাপটা পাই না, খ্যাপ কার তৈরি? বাঁশ প্রত্যেকটা মূর্তির পিছনে একটা করে খুঁটি দেওয়া, বাঁশ দেওয়া। হায় রে আল্লাহ, এমন খোদা, খোদার বাসায় বাঁশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা তা'মালুন। ইব্রাহিম আলাইহিস সালাম, হে আমার পিতা, তুমি কি সেগুলো বোঝো না, অনুধাবন করতে পারো না? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জবাব তালেব রাগে রাগান্বিত লালে লাল হয়ে গেল। লালে লাল হয়ে যাওয়ার পরে ক্ষিপ্ত হয়ে গেল, তুমি আমার পুত্র, তুমি কি আমাকে শিক্ষা দিতে চাও? কি করতে চাও? কি সব? তুমি কি জানো তুমি কত বড় কথা বলছো? এই কথার কারণে তোমার কত বড় তোমার জন্য আসতে পারে, তুমি কি জানো? একটু চিন্তা করে দেখছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পিতাজি, আমি অবশ্যই চিন্তা করেছি, জানি, কিন্তু আমার প্রশ্ন হলো যাদের তোমরা ইবাদত করো, তোমরা যাদের ইবাদত করো, যাদের বন্দেগী করো, তারা কিন্তু তোমার হাতের তৈরি। তুমি কাদা খড় দ্বারা তৈরি করেছ, বাঁশ দিয়ে তৈরি করেছ, সব কিছু উপকরণ আমার আল্লাহর দেওয়া। যে আল্লাহ তৈরি করলেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তোমাকে আমাকে তৈরি করলেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আপনি একজন মানুষ, আল্লাহর তৈরি হয়ে, আল্লাহর মাখলুক হয়ে, আল্লাহর সৃষ্টির একজন মানুষ
সুন্দর গোস, মারাত্মক গোস। বাবা দীর্ঘক্ষণে চলে গেল। সন্তানকে বোঝাতে চেষ্টা করলেন, রে বেটা, যা বলছো বলছো, আমারে বলছো, আর কাউরে কখনো এই কথা বলবো না। শেষবারের মতো তোমাকে সাবধান করে দিলাম, আর কোনোদিন যদি তুমি আমার বিরোধিতা করো, আমার মূর্তির বিরোধিতা করো, আমি সব কিছু করে দেব। এতে তোমার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে, তুমি আর জীবনে বাঁচবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পিতাজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জন্য তৈরি করেছেন, যে উদ্দেশ্যে তৈরি করেছেন, আমি যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত গাছপালা প্রত্যেকটার কাছে গিয়েছি, সব কিছু তৈরি হলো আমার আল্লাহ। সুতরাং ওই আল্লাহ একাত্মবাদের হুকুম ছাড়া, একাত্মবাদের ইবাদত ছাড়া, বন্দেগী ছাড়া দুনিয়ার মানুষের কোন ইবাদত আমি ইব্রাহিম কখনো করতে পারি না। জোরে বলে আল্লাহু আকবার। এতে যদি সাদা হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কষ্ট নাই। কারণটা হলো আমি আমার রবকে চিনতে পেরেছি, আমি আমার রবকে চিনতে পেরেছি। বাবার সঙ্গে প্রতিবাদ চলছে। সর্বশেষ একদিন বাবা বলল, তারে বলল, বাদল বলল, রে বেটা, এই মূর্তিগুলো বড় খাঁচার মধ্যে নেও, মেলার মধ্যে বিক্রি করো, কিছু অর্থ হবে। এখন পুত্র পিতার কথা তো না শুনলেই পারে না। খাঁচার মধ্যে সবগুলো মূর্তি নিয়ে নিল। সবগুলো মূর্তি নেওয়ার পরে মূর্তিগুলো নিয়ে হাটে যাওয়ার জন্য শুরু করলেন।